গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পৃথিবীর সমস্ত বন্ধুদের জানাই যে সুপ্রভাত। তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রান্না নিয়ে চলে আসলাম। তা ভাতটা আগেই আমি করে নিয়েছি, আর এদিকে দেখো দুটো কড়াই দুদিকে বসিয়ে নিয়েছি। তা একদিকে ভাজবো, দেখো কলমি শাক ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, একদিকে ভাজবো কলমি শাক। আর আরেক দিকে করবো কি বলতো, এখানে আলু আর কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, মাছের তেলে চচ্চড়ি করবো। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। এদিকে আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, তা গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। আর এদিকে আমি তেলের মধ্যে মাছের তেলে চচ্চড়ি করবো, ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পাঁচফোড়ন সম্বার। আর এদিকে কড়াই তেলেতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর থেতো করে রাখা রসুন ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুগুলো এবার আমি দিয়ে দেব। আর এদিকে শাক ভাজতে বলে বন্ধুরা রসুন আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে দিচ্ছি লাল করে, তারপরে কলমি শাকটা দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা কলমি শাকটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিলাম লবণ। এদিকে বন্ধুরা কলমি শাকটা ভাজা করতে করতে এদিকে আমি মাছের তেলের তরকারিটা এর মধ্যে একটু নুন দিয়ে নেব। দেখি কি এসেছে বন্ধুরা। তা এদিকে আমার কলমি শাকটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে ধুয়ে রাখা মাছের তেলটা দিয়ে দিচ্ছিল। কলমি শাকটা আমি এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। এইদিকে দেখো মাছের তেল চচ্চড়ির মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ দেখো পেস্ট করে দিয়েছি, পেস্টটা এবার দিয়ে নেবো।
এদিকে আমি কড়াই এক বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়েছি। কি করবো কড়াইতে, কি রান্না বসাবো, তাহলে চলো পুরোটা দেখতে থাকো। তা আমি এদিকে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছের তেলের চচ্চড়ির মধ্যে দিচ্ছি এত জিরের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দেবো অল্প একটু হলুদ। হলুদটা আমি বন্ধুরা আগেই দিয়েছিলাম, তাই একটু কম করেছি বলে তার জন্য একটু হলুদ দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো এদিকে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের কালিয়া করব। যেহেতু আমরা 3 জন মানুষ, এক বেলায় মাছ খাই আমরা, তাই 3 পিস নিয়েছি। তা 3 পিস মাছেই কালিয়া করবো। তাহলে চলো দেখতে থাকো। তা কালিয়া করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর মাছটার মধ্যে আমি মাখিয়ে নেবো নুন আর হলুদ। মাছটার মধ্যে মাখিয়ে নিয়েছি নুন হলুদ। আর এদিকে তেলের তরকারিটা বেশ কষানো হয়ে আসছে। তবে আমি একটু গন্ধ শুকে নিলাম, এখনো পুরোপুরি কষানো হয়নি। তাই এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়েছি। এর মধ্যে আমি দেখো তেলের চচ্চড়ির মধ্যে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদের জন্য গুড়ের বাতাস দিয়ে এবার আমি জল দিয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দেওয়ার জন্য আমি একটা থালা নিয়ে নিই। দেখো চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে মাছটা আমার কাঁচা মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেকটি উল্টে দিলাম। আর কাঁচা মাছ কালিয়া করার জন্য কি কি নিয়ে নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে। দেখো কাঁচা মাছ কালিয়া করার জন্য আমি একটা গোটা টমেটো কেটে নিয়েছি পিস পিস করে, আর নিয়েছি একটু আদা, একটু রসুন আর একটু পেঁয়াজ। তাহলে এটা আদা রসুন পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা দেখতে থাকো। তো এইদিকে দেখো আমার কাঁচা মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
ভালোভাবে খুন্তি দিয়ে দেখো বন্ধুরা, আমার মাছটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো এবার পাঁচফোড়ন সম্বার। দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, সম্বার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো দেবো। ছোটো ছোটো পিস করে রাখা টমেটোটা দিয়ে আর দিয়ে দিলাম এর মধ্যে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আদা রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এবার দেব। আদা রসুন আর পেঁয়াজ পেস্টটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দেখো গুড়ের বাতাসা, একটু মিষ্টি দিয়ে মশলাটাকে বেশ আমি সুন্দর করে কষিয়ে নেব। এদিকে মাছের তেলের খবর কি একবার দেখি। দেরি আছে এখনো বন্ধুরা, এটা চাপাটা দিয়ে এদিকে মাছের কারি আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেব। আমার একটু অভ্যাস গন্ধ শুকে পেঁয়াজের কাঁচা বা রসুনের গন্ধ বেরোচ্ছে কিনা তা বেরোয় না। এর মধ্যে এবার আমি জল দিই। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে হোক বন্ধুরা ততক্ষণ। তা মাছের তেলের চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা। ওর মধ্যে এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছিলাম। এবার আমি থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি।
তা দেখো বন্ধুরা, মাছের তেলের চচ্চড়ি একদম রেডি, গরম গরম। যারা অবশ্যই খেতে ভালোবাসো মাছের তেলের চচ্চড়ি, তাহলে চলে আসবে আমার বাড়িতে, অবশ্যই করে খাওয়াবো। আর যারা আসতে চাও না, তারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো, খেয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। আর এদিকে আমার মাছের কালিয়াটাও হয়ে গেছে, একটু আমি ঝোল ঝোল রাখবো। দেখো, এটার জন্য আমি একটু গরম মশলা আমাকে বার করতে হবে। আর ওই প্যাকেটটার গরম মশলাটা বন্ধুরা শেষ হয়ে গেছে, তার একটা প্যাকেট বার করে দিই। তা এর মধ্যেও আমি একটু গরম মশলা নামানোর আগে দিয়ে নিচ্ছি মাছের কালিয়ার মধ্যে। দেখো, থালাটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছের কালিয়াও রেডি। তাই একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু কি বলতো ডাল করিনি, সবই তোমার শুকনো শুকনো আজকে জিনিস, তার জন্য আমি একটু ঝোল ঝোল রাখলাম। তা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে এবং আমার কথা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনকার মতন বন্ধুরা, টাটা বাই বাই। আবার কালকে এই সময় এই টাইমে তোমাদের সামনে চলে আসবো।